আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা উঠে আজকে শুক্রবার সব গুছাই ফেলছি, নাস্তা করি না এখনো। রান্নাটা বসায় দিয়ে তারপরে নাস্তা করব। রিতার আব্বু তো আজকে বাসায় নাই, কালকে গেছে বাড়িতে। আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে একটু মিলাদ টিলাদ দিবে অফিস বাড়িতে। আমার শাশুড়ি আছে, তা আমি যেতে পারি নাই। মেয়েটার শরীর ভালো না, আবার ওর পরীক্ষা চলে আসছে, এই কারণে যে গরুর মাংস বসাবো আজকে। গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। বাচ্চারা খিচুড়ি খাইতে চাইলো। খিচুড়ি রান্না করবো, যে গরুর মাংস বসাবো। এটা বসাই, তারপরে এই সাইডে নাস্তা ভাজবো। নাস্তা রেডি করি নাই এখনো। আমি আদাটা একটু বেশি দেই। গরুর মাংস একটু মশলা বেশি না হলে ভালো লাগে না। পানি দিব। কষানো হোক। নাস্তা ভাজে নিচ্ছি, নাস্তা খাবো। মাংসটা একটু নামায় রেখে চাটা বসাইলাম, মাংসটা একটু পরে বসাই। আপনারা শুক্রবার দিন কে কি নাস্তা করলেন? কেউ হয়তো বা সকালবেলা খিচুড়ি, বউ ভাত। আমি আজকে দুপুরে খিচুড়ি করব এই কারণে। আর সকালবেলার বাবাও নাই বাসায়। রিহান্ডি দিতে একটু তেল দিয়ে খায়, রুটিটা একটু মচমচা করে ভাজা। গলার মধ্যে যে কি হয়েছে, এই যে শীত আসছে পর থেকে 2 দিন ব্যথা করে, 2 দিন আবার ভালো থাকে। মনে হয় কি আটকা আছে গলার ভিতরে। চা হয়ে যেতেছে, ঢালবো। নাস্তা বাজা শেষ হয়ে যায়। আজকে একটা রুটি খাও তুমি, আজকে ওর টিয়া সিট মিট খাওয়া দরকার নাই। রিহান এই পানি নাও। আমার একটু গরম পানি খাওয়া দরকার, দেখি। ধরো এটাকে মুখ ধো, তারপর আমি গরম পানি করবো, একটু ধরো। খিচুড়ি রান্না করব, একটু বেরেস্তা দিব আজকে।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাইজা উঠায় রাখবো। খিচুড়িতে মশলা দিচ্ছি, আদা রসুন বাটা, একটু ভাজা হোক। এখানে একটা মাংসের মশলা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সবই দিলাম, দিয়ে একটু কষাই। লবণটা দিব আমি চাল দেওয়ার পরে, কষানোর পরে। চালটা কষাইতেছি। মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটির মধ্যে পানি আছে। আর এইদিকে গরুর মাংস কষানো হচ্ছে, দেখেন, দেখছেন? কষায় আরো কষাবো, কষানোর পরে একবারে ঝোল দিব। শাসলিকগুলো ভাজবো আমি, দুপুরে খাওয়ার আগ মুহূর্তে ভাজবো এগুলা। 3টায় ভাজলেই চলবে, কারণ 3 জন মানুষ আমরা আজকে। আর খিচুড়িটা হইতেছে, খিচুড়িটা ভুনা ভুনা করবো। খিচুড়িটার কালার কিন্তু খুব সুন্দর আসছে, ক্যামেরায় আসছে কিনা বোঝা যায় না। এটা হয়ে নিক, তারপর দেখাবো। এই দেখেন, রিদিতার জন্য বিটরুটের জুস বানাইলাম। এই যে আমার খিচুড়ি, অল্প একটু বেরেস্তা দিয়ে একটা লালা দিয়ে রেখে দিব, আর বাকি বেরেস্তাটা খাওয়ার সময় দিব। আপনারা এইরকম খিচুড়ি বাসায় রান্না করে খাবেন। আমাদের মাসকালার ডাল দিয়েছি, আর হচ্ছে মুগ ডাল। আজকে আমার ভাবির জন্মদিন। ভাবি, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তোমাকে হ্যাপি বার্থডে, শুভেচ্ছা। হ্যাঁ, মামির আজকে জন্মদিন। মামিকে হ্যাপি বার্থডে জানাও সবাই। হ্যাঁ, সবাই তোমাকে হ্যাপি বার্থডে জানাইছে। এবার ঢেকে রাখবো এখন। আর মাংসটা এই পর্যন্ত হতে থাক, আমি এখন কাজ করে। এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম, রান্না শেষ করে ঘর স্ট্যান্ড দিয়ে মুছি। আজকে তো বুয়া আসে নাই। সব মোছামাছি শেষ করছি। আজকে আধা ঘন্টা একটু ব্যায়াম করব। চুল আসে কোত্থেকে এত, কারো চুল যে পাইলাম আজকে মুছতে গিয়া। শুকাবে। কি করেন স্যার? যে আমরা খাবার নিচ্ছি, একটু দিব। আমরা মরিচ দাও তো। আমরা আছে কোন মরিচ? এটা এমনি কাঁচা মরিচ। চিকেন শাসলিক আর ভাজলাম না, এখন আর কেউ খাবে না, খালি মাংস দিয়ে খাবে, গরুর মাংস। এখানে নাগা মরিচের আচারও আছে।
যদি কেউ খেতে চাও নিতে পারো। আমরা নামাজ পড়ে চলে আসছি খাওয়ার জন্য। আসো রিয়ান, তোমাকে কি হাড্ডিটা পরে দিব? আগে মাংস দেই। হ্যাঁ, মাংস দিয়ে শুরু করো। এরকম থালি সাজায় আর তারপরে খাইতে বসাটা কি আর মজা, তাই না? এই কোনো ভর্তা টর্তা করতে পারতাম আজকে, কতক্ষণে করবো, ইচ্ছা করলো না। তুমি ওইটা নাও, বুঝছো? কি you need it the most. Find out. দিচ্ছে। কি হলো এটা? ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি বিকালবেলা, একটু ঘুরতে যাচ্ছি। এই ড্রেসটা অনেকদিন পরে পরলাম। আমরা ঘুরতে আসছি, সবাই ছবি তুলে, সবাই দেখো, একটা হাই জানাও। খাওয়া দাওয়া করে নিয়ে আসছি বিকালবেলা ঘোরার জন্য। কেমন? নাইস। কেমন রিতা? রিহানের খাবার চলে আসছে, আর আমারটা, রিতারটা এখন আসে নাই। কি রিতা কেমন দেখো তো? রিতার পাস্তা খায়া বইলো কেমন, এই যে অরিগেনো দিয়ে দিচ্ছে পরে, বুঝছো? তোমারটা কেমন? পরে করবো কেন, আমরা বাসায় চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, একটু পরে সন্ধ্যা হলে তার দেখা যাবে। কেমন লাগলো তোমাদের? খুবই ভালো লেগেছে। খুবই ভালো একটা শেষ সময় করতে পারি কাটাইলাম, তাই নাই, না? সময় পাই নাই শেষ করার। আচ্ছা ঠিক আছে। পেটে জায়গা নাই। আমরা বাসায় চলে এসেছি ঘুরে বেড়ায়ে, বাচ্চাদেরকে একটু বিনোদন দিলাম, বাচ্চাদের সাথে সময় কাটাইলাম আমি। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা তো খুব বেশি টাইম, খুব বেশি টাইম। সময়ের মূল্য দিতে শিখো। ওরে আমার সময়ের মূল্যের বাচ্চা তারা। একটা কেক বানাচ্ছি, রেসিপি তো আমার চ্যানেলে অনেক আছে, এটার জন্য এই মার্বেল কেকের রেসিপিটা দিব আমি পরে, আজকে আর ভিডিও করি নাই। কেকটা রেডি করে ফেললাম, মার্বেল কেক। আজকের কেকটা সেই হবে, দেখো। এইটা রেসিপি কম না, হ্যাঁ এটা রেসিপিটা সামনে দিব, বুঝছো? এই কারণে আজকে করা, এখন দিব না, এটা পরে আরেকদিন দিব। আর ডিজাইন লাগবে না, এটা যেই ডিজাইন হবে, যে সুন্দর হবে, দেখো খাইতে যেই টেস্ট হবে। আমার কেকটা রেডি, দেখেন। এইটার রেসিপি আমি দেব, অবশ্যই দেব আপনাদেরকে, এখন না, এখন আমি রেসিপিটা করি নাই, এটা রেখে দিই, পরে কাটবো, ঠান্ডা হোক। দেখছেন সেই কেক, কারে বলছে কেক। রিদিতা এইটা রেসিপি না দিলেই না, এটা রেসিপি দিতেই হবে। আমি এটা বাটার আর তেল মিক্স করে তারপরে করছি। আজকে আবার খেলতে নামছে, দেখেন। আমি তো জানি না কার গাড়ি এটা। রিতার আব্বু চলে আসবে রাস্তায়,
মাগরিবের পরে বের হয়েছে, এখন 7:45 বাজে, আর ঘন্টা খানেকের মধ্যে হয়তো বা চলে আসবে। আস্তে আস্তে চালাইও, হ্যাঁ। দেখি তো কেকটা কেমন আছে। ওয়াও, নাইস। আজকের দিনটা অনেক স্পেশাল ছিল না? মা অনেক স্পেশাল করে দিচ্ছে। আসো, এখন বিদায় নাও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, গুড নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট।